আসসালামু আলাইকুম, সুমাই সাব্বির ডেইলি ভ্লগে সবাইকে স্বাগতম। তো আজকে অনেক রোদ এবং প্রচণ্ড গরম, তো যার কারণে হচ্ছে আমরা দুই ভাই বোন মিলে একটু বিকেলের দিকেই বের হয়েছিলাম। বিকেলে বের হয়েও দিকে বাইরে প্রচণ্ড রোদ, এবং বাইরে দিয়ে যেতে দেখলাম একটা বাসার সামনে সুন্দর একটা গেট ফুল ধরে আছে। তো ওই গেট ফুলটা ছিঁড়ে নিয়ে আমার জামার কালারের সাথে ম্যাচিং করে দেখতেছিলাম। তো বাহিরে যেহেতু প্রচণ্ড রোদ আর বৃষ্টি, সো আপনারা সবাই বাহিরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা নিয়ে বের হবেন। আর আমরা যেখানে গিয়েছিলাম সেখানে হচ্ছে খুব সুন্দর, বাহিরে অনেক সুন্দর সুন্দর ফুল আছে প্লাস্টিকের, যদি কেউ নিতে চান। তো আজকে আমরা গিয়েছিলাম শহীদ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে। ওখানে হচ্ছে 5G-তে নভ থিয়েটারে আর কি একটা মুভি দেখানো হয়, তো সেটা দেখার উদ্দেশ্যে ওখানে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম ওখানকার পরিবেশটা বেশ ভালো এবং বেশ সুন্দর, কারণ ভেতরে ঢোকার টিকিটটা নিয়েছিল 80 টাকা। তো আমার কাছে মনে হয়েছে টিকিটের প্রাইসটা একটু হলেও বেশি, কারণ ওখানে টিকিটটা 80 টাকা 5G একটা মুভি দেখার জন্য, আর ভিতরে এন্ট্রি ফি এক জায়গায় করা। তো যার কারণে আমার কাছে মনে হয়েছে একটু বেশি, একটু না বেশ বেশি। যদি হতো দুইটা মিলে যদি 50 টাকা, তাহলে আমার কাছে ঠিক হতো। তো আমি হচ্ছে ওখানে সামনে গেলাম, সামনে গিয়ে হচ্ছে কয়েকটা আমাদের যে কয়েকজন আছি আমরা সে কয়েকজনের আর কি টিকিট করে নিলাম। তো টিকিট করে নিয়ে সুন্দর করে ভিতরে ঢুকে যাচ্ছিলাম, এবং ভিতরে ঢোকার আগে যে আপনাদেরকে টিকিটগুলো দেখা দিচ্ছিলাম, এবং একজনের জন্য 2টা করে টিকিট। এটা আমি প্রথমে বুঝতে পারিনি, তো ওনাদেরকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম। ওনারা এমন ভাব নিয়েছিল যে ওনারা কোনো কিছুই বোঝাচ্ছিলেন না। তো ভাবলাম আগে ঢুকে দেখি যে কী অবস্থা। তো ওখানে গিয়ে দেখলাম বেশ প্রচণ্ড ভিড়। ওই যে বললাম যে বাইরে প্রচণ্ড গরম, সেই জন্য ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা লেবু পানি খেয়ে নিই। এই জন্য লেবু পানি খেয়ে বেশ ভালোই লাগতেছিল। তারপর আমরা সবাই মিলে সেখানে ঢুকলাম। ঢুকতেই দেখলাম একটা পুলিশ ভাই দাঁড়ায় আছে। উনি হচ্ছে মানে এন্ট্রি ফি উনি চেক করতেছে। তো এই যে ভিতরের পরিবেশ ঢুকে বেশ ভালো লাগতেছিল। বাইরে প্রচণ্ড গরম, আর এখানে ঝর্ণা এই সিস্টেম করে রাখার জন্য তো এখানে মানে অনেকটাই ঠান্ডা। তো তখন মনে হচ্ছিল যে 80 টাকাতে টিকিট কাটছেন, সমস্যা নাই, কিন্তু তারপরে মনে হচ্ছে টাকাটা উসুল হয়ে গেছে। এই যে এই ঝর্ণার ফোয়ারাটা বেশ ভালো লাগতেছিল। তো আমরা এখানেও হচ্ছে একটা পুলিশ মামা দাঁড়ায় আছে। তো উনি আমাদেরকে আবার চেক করলেন, চেক করে টিকিটগুলো দেখলেন। দেখে এই যে দেখেন ভেতরে গিয়ে দেখি লম্বা লাইন, এবং ঢুকতেই বলতেছিল যে তাড়াতাড়ি চলে আসেন, একটু পরে কিন্তু সব কিছু বন্ধ করে দিবে, তো তখন আর আপনাদেরকে এটা দেখানো হবে না। তো সেজন্য তাড়াহুড়ো করে গেলাম। আমি প্রথমে ভাবছিলাম যে ওখানে বঙ্গবন্ধু নভ থিয়েটার যেহেতু, তো সেই জন্য ভাবলাম যে ওখানে মনে হয় বঙ্গবন্ধুর কোনো মুভি দেখানো হবে, কিন্তু আসলে আমি পরে গিয়ে দেখলাম যে না, ওখানে একটা মানে 5G যে মুভিগুলো থাকে, যে জীবন্ত কিছু মানে প্রাণীদেরকে দেখানো হয়, তো সেরকম। তো ওখানে বেশ গেলাম, ওখানে গিয়ে একটা চশমা আমাদেরকে হাতে ধরাই দিল। এই যে দেখেন আমার ছোটো ভাই, আমি চশমা নিয়ে একটু সুন্দর করে ভিডিও করতেছিলাম। ভিতরের পরিবেশটাও বেশ সুন্দর, আমার বেশ ভালোই লাগছে। আর তার মধ্যে আমি এর আগে কখনও 5G-তে মুভি দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম মুভি দেখা, সেজন্য আমার কাছে আরও বেশি ভালো লাগছে। তো যখন আর কি প্রাণীগুলো চোখের সামনে বা মুখের সামনে আসতেছিল, তখন মনে হচ্ছিল যে নিজেদের মানে মুখের মানে মনে হচ্ছিল একদম সামনে। তো বেশ অনেকটা ভয়ও লাগতেছিল। তো ছবি টবি দেখে বের হয়ে যে বাইরে সুন্দর মানে সন্ধ্যা হয়ে গেছে ওখানে আর কি। তো একটু হাঁটাহাঁটি করলাম, দেখলাম, ফিরলাম। তো বেশ ভালোই লাগছে, আমার যেহেতু লাইফের প্রথম এক্সপিরিয়েন্স, যার কারণে বেশ ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও চাইলে ওখানে গিয়ে সময় কাটাতে পারেন, পরিবারের সাথে যেতে পারেন। হ্যাঁ, আমারও মনে হয় যে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর রাতের বেলা এই লাইটিংগুলোর কারণে আরও বেশ সুন্দর লাগতেছিল। তো সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।